হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন শপ বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা শিখব কি করে ওয়াও কমার্সের মধ্যে যে রিডাইরেক্ট পেজ থাকে সেটা কি করে ধরেন এটা একটা ওয়াও কমার্স, সেটা কি করে রিমুভ করা যায় বা কিংবা বাদ দেওয়া যায় সেটা আমরা আজকে শিখব। এটা একটা আমার ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা এই প্রোডাক্টটা এই ব্যাগটাকে অর্ডার করব। অর্ডার করুন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এটা সরাসরি চলে আসছে কিয়েতে, একদম বিলিং চেক আউটে চলে আসছে। তো এটা আমরা আরেকটা টিউটোরিয়ালে দেখাবো যে সরাসরি কি করে চেক আউটে চলে যায়, অ্যাড টু কার্ট না হয়ে সরাসরি চেক আউটে চলে আসে। এখানে দেখুন, এখানে আমরা এই যে পেজটাকে এটাকে আসলে এডিট করছি, তো এই এডিটটা আমি আরেকটা টিউটোরিয়ালে দেখিয়ে দেবো আপনাকে। পরবর্তী টিউটোরিয়ালে আপনারা এটা পাবেন কি করে এটা এডিট করা যায়। এখন দেখেন, আমরা আজকে যেটা দেখাবো, এই শিপিং যে ডিফল্ট অ্যাড্রেসটা আছে সেটা কি করে আমরা অফ করব। সেটা এখানে ডিফল্টলি থাকবে না। এই যে দেখেন, এই একটা আছে ম্যান্ডেটরি ফর্ম, একটা ম্যান্ডেটরি ফিল্ড, একটা ম্যান্ডেটরি ফিল্ড। এই ম্যান্ডেটরি ফিল্ড গুলা থাকবে না, যে আপনার এটা সেম দিয়ে দিলে এটা সেম পাবে, অথবা এটা ক্লিক করে আপনাকে তুলে দিতে হয়। তো এটা ডিফল্ট এখন থাকে। আমি যখন এটা কেনাকাটা করতে যাব তখন এখানে দেখেন আমার কাস্টমাররা এখানে ডিফল্ট আর একটা থাকবে। তো আমি এটা এখান থেকে বাদ দিয়ে দেবো। আমি এখানে শপিংটা একদম ইজি করে দেবো, কেনাকাটাটা একদম ইজি করে দেবো। অর্ডারটা যখন আপনি ইজি করে দিবেন তখন আপনার শুধু কাস্টমার এখানে আপনার নাম লাগবে, আর হচ্ছে আপনার অ্যাড্রেস লাগবে, আর হচ্ছে কোন সিটি সেটা লাগবে, কন্ট্যাক্ট নাম্বার লাগবে। এইটুকু দিয়েই আপনার একটা অর্ডার করে ফেলতে পারবে কাস্টমার। তো সেক্ষেত্রে এই শিপিং যে ডিফল্ট অ্যাড্রেসটা আছে সেটা আমরা কি করে এখান থেকে বাদ দিতে পারি সেটা আজকে আমরা দেখব। তো সেজন্য আপনাকে প্রথমে ওয়াকমার্স বা আপনার ওয়েবসাইটের মধ্যে যাইতে হবে। আমরা আগে ওয়েবসাইটের মধ্যে যাই। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি ওয়াকমার্সের। এখানে ওয়াকমার্সে আসার পরে আমরা, যদি আপনি ওয়াকমার্সে থাকেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে যাইতে হবে এই সেটিং এর মধ্যে। আমরা ওয়াকমার্সের সেটিং এ গেলাম। তো ওয়াকমার্সে আসলেন আপনি, আসার পরে এখানে আপনাকে যাইতে হবে সেটিং এ। তো আমরা ওয়াকমার্সের সেটিং এ যাই। এই যে সেটিং আসলাম। তো সেটিং এ আসার পরে আপনাকে যেতে হবে হচ্ছে এই যে শিপিং এ। তো আমরা যেহেতু শিপিং এর অপশনটা বন্ধ করব, সেই জন্য আমরা শিপিং এ যাব। শিপিং এ গেলাম। তো শিপিং এ আসার পরে আপনাকে যেতে হবে হচ্ছে, শিপিং এ গেলে আপনাকে এখানে যেতে হবে শিপিং সেটিংস। তো আমরা যাই শিপিং সেটিংস এ। এখানে আসার পরে দেখেন, এখানে শিপিং যে ডেস্টিনেশন সেটা এখানে ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস এটা করা আছে। তো ডিফল্ট টু শিপিং টু কাস্টমার এটা যদি আমরা না রেখে এখানে আমরা ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, যেটার উপরে বিলিং হবে সেটাই শিপিং হবে, আমরা সেটা বলে দিই। মানে যে অ্যাড্রেসে বিলিং হবে সে অ্যাড্রেসে শিপিং হবে, এটা যদি বলে দিই তাহলে এখানে আমরা কার্সারটা রেখে এখানে ক্লিক করি ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস। তো এরপর দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। তারপরে আমরা এটা চেক করতে পারি যে এটা এখন কি অবস্থা আছে। আমরা আবার নতুন করে কিনতে যাই, এখানে অর্ডার করুন ক্লিক করি। এখন দেখেন, এখন কিন্তু আর এটা দেখাচ্ছে না। এখানে শিপিং টু ডিফল্ট যে অ্যাড্রেসটা এখানে অটোমেটিকলি চলে আসতো, এবং এখানে সেটা না দিয়ে আপনি অর্ডার করতে পারতেন না, সেই জিনিসটা কিন্তু এখন আর এখানে নাই। এখন শিপিং হিসেবে কাউন্ট হবে এবং অর্ডার এখান থেকে আপনি করে ফেলতে পারবেন। এই যে এখানে কাউন্ট হয়েছে, প্রোডাক্টের দাম এত টাকা, কোয়ান্টিটি এত, টোটাল অ্যামাউন্ট এত। সেখানে দেখেন এখানে আউট অফ ঢাকা সিটি, আউট অফ ঢাকা, ইন্টার ঢাকা সিটির মধ্যে কয় টাকা টোটাল নিয়ে এখানে আপনি অর্ডারটা করে ফেলতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলের নতুন ভিউয়ার, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ব্রেন শপ বিডির সাথে থাকুন। আইটি রিলেটেড যে কোনো সমাধান পেতে আমাদের সাথে থাকুন।